এটা হলো বিশ্বের একমাত্র শিব মন্দির যেখানে আমি ফার্স্ট টাইম দেখলাম কাঁটাবিহীন বেলগাছ। সত্যিই তাই, ভাবলেও অবাক লাগে তাই না? আজ থেকে কত সহস্র বছর পূর্বে এই মন্দির নির্মাণ করেছিলেন কাশ্মীরের রাজা, তাও আবার বামদেবের গুরুদেব কৈলাসপতির আদেশে। কালের নিয়মে অনেক কিছু পাল্টে গেলেও এই গাছ আজও দাঁড়িয়ে আছে মাথা তুলে, ইতিহাসের সাক্ষ্য বহন করে। কেউ বলে এই গাছ নাকি অভিশপ্ত। আমার তারাপীঠ ভ্রমণের দ্বিতীয় এপিসোডে তোমাদেরকে এমন একটা জায়গার কথা বলেছিলাম যেখানে পঞ্চপাণ্ডব অনেক বছর অজ্ঞাতসারে ছিল। একদা কুন্তী দেবীর পায়ে এই বেলগাছের কাঁটা ফুটে যাওয়ায় তিনি নাকি এই গাছকে অভিশাপ দিয়েছিলেন। সত্যি বলতে এই স্থানের কথা আমারও জানা ছিল না। আমাদের এই টোটো দাদাই প্রথম আমাকে এই মন্দিরের কথা বলেন, তাই তার কথা শুনেই গ্রামের মেঠো পথ ধরে সোজা পৌঁছে গেলাম বীরচন্দ্রপুরের ডাবুক গ্রামে। সেখানেই রয়েছেন বাবা উন্মত্তেশ্বর। স্থানীয়দের কাছে তিনি ডাবুকেশ্বর নামেই পরিচিত। মন্দিরে ঢুকেই চোখে পড়লো এই কাঁটাবিহীন বেলগাছ। আরো একটা অদ্ভুত বিষয় হলো এই মন্দিরে মহাদেব মাটি ফুঁড়ে প্রকট হয়েছেন, কিন্তু মন্দিরটা মাটি থেকে দেখো কতটা উঁচুতে। আমাদের আশেপাশে এমন হয়তো অনেক ঘটনাই ঘটে যার উত্তর পাওয়া যায় না, তবু তাদের অস্তিত্বকে অস্বীকারও করা যায় না। আরেকটা অদ্ভুত বিষয় কি জানো? আমরা জানতামই না এখানে শিব মন্দির রয়েছে। আমাকে অটো দাদা বলেছিলেন কাঁটাবিহীন বেলগাছ দেখাতে নিয়ে যাবেন। দিনটা ছিল সোমবার আর সকাল থেকে আমরা কিছু খাইও নি। এখানে আসার পথে রাস্তার ধারে একটা ছোট শিব মন্দির দেখে আমাদের খুব ইচ্ছে হয়েছিল বাবার মাথায় জল দেওয়ার, কিন্তু দেরি হয়ে যাচ্ছে বলে আর দাঁড়ানো হয়নি। কিন্তু অটোটা মন্দিরের সামনে দাঁড়াতেই আমরা জানতে পারি এটা আসলে শিবের মন্দির। আমাদের কাছে পুজো দেওয়ার কোনো সরঞ্জামও ছিল না, কিন্তু পুরোহিত মশাই আমাদের খুব ভালো পুজো করিয়ে দিয়েছেন। ডাবুকেশ্বর শিব মন্দির নামে পরিচিত শ্রী শ্রী উন্মত্তেশ্বর তারা মায়ের মন্দির তৈরি করেছেন সাধক গণকথার গুরুদেব কৈলাসপতি মহারাজ। পুরোহিত মশাই এতটাই আন্তরিক ছিলেন যে অনেক সময় ধরে এই মন্দিরের ইতিহাস আমাদের বর্ণনা করলেন। এরই মধ্যে বাবার ভোগের সময়ও হয়ে এলো। এই বাবাকে বলা হয় মা তারার ভৈরব, আর ইনি হলেন সাধক কৈলাসপতি, যিনি ছিলেন বামাখ্যাপার গুরুদেব, যার আশীর্বাদে কাশ্মীরের রাজা পুত্র লাভ করেন এবং এই মন্দিরটি উপহার স্বরূপ প্রতিষ্ঠা করে দেন। আর এই যে ভদ্রলোক ছিলেন, এনার নাম্বারটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরপর যারা তারাপীঠ যাবে তারা অবশ্যই এই মন্দিরটা দর্শন করো। সেদিন বাবা হয়তো আমাদের প্রতি প্রসন্ন হয়েছিলেন, তাই তার আশীর্বাদে ভোগ প্রসাদ পাওয়ার সুযোগ হয়েছিল আমাদের। সাথে এই ঐতিহাসিক গাছের একখানা বেলও পেয়েছি। এটা কিন্তু অবশ্যই খাওয়া যায় এবং প্রসাদ হিসেবে অনেকেই নিয়ে আসে। আর এই যে বয়স্ক মহিলাকে দেখছো, ইনি খুব খুশি হয়েছিলেন আমি ওনাদের মন্দিরের ভিডিও করছি বলে, এবং উনি বললেন আমার একটা ফটো তোলো তো, আমিও দেখবো ইউটিউবে নিজেকে। তো এভাবেই আমরা একটা দিন বীরচন্দ্রপুরে কাটিয়ে আজকে যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। টোটো দাদা আমাদেরকে এই রাজ হোটেলের সামনে ছেড়ে দিয়ে গেল। নেক্সট পার্টে শেয়ার করবো হোটেলের রুম ট্যুর, আর সাথে অবশ্যই থাকবে মা তারার আরতি। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করতে একদম ভুলো না। ওকে, বাই।